হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা সাদা চকলেট কেক রেসিপি। আজকে আমি আপনাদের খুব সহজে এডি করে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 5টি রুম টেম্পারেচারে থাকা ডিম। এবার বিটার দিকগুলোকে ভালো করে বিট করে একটি ফোম তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমার ফোম তৈরি করা কিন্তু হয়ে গেছে। এবার আমি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া 2-3 বারে দিয়ে বা ফোমটির সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন আমার মিক্স করা কিন্তু হয়ে গিয়েছে। এবার বিট করতে করতে যখন দেখবেন এক পর্যায়ে যখন দেখবেন এমন হয়ে গেছে তখনই বুঝবেন বিট করা কিন্তু হয়ে গেছে। এবার বিটারটি অফ করে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ পরিমাণ ময়দা আমি 2-3 বারে দেব, একসঙ্গে দেব না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আধা চামচ পরিমাণ বেকিং সোডা, 1 চিমটি লবণ। ভালো করে এগুলোকে চেলে ওগুলোর সঙ্গে মিশিয়ে নিব। এবার বিটারের একটি কাঁটা দিয়ে ভালো করে এগুলো একসঙ্গে মিশিয়ে নিব। ভালো করে একদম আলতো হাতে মিশাবেন, নাহলে কিন্তু ভিতরে বাবল থেকে যাবে। এতে করে কিন্তু কেকটি ভালো হবে না। দিয়ে দিচ্ছি আধা পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভালো করে একসঙ্গে সবকিছু মিশিয়ে নিব। ভ্যানিলা এসেন্স দিয়েছি আমি শুধুমাত্র ফ্লেভারের জন্য, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি আগে থেকে বেঁচে থাকা সেই ময়দাগুলো একসঙ্গে মিশাতে মিশাতে যখন দেখবেন এমন হয়ে গেছে তখনই বুঝবেন কেক কেকের ডোটি একদম পুরো রেডি। দেখতেই পাচ্ছেন আমার ডোটি কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার এটাকে আমি বেক করে নিব। আমি 10 ইঞ্চির একটি মোল্ডে নিচে একটি পেপার দিয়ে তার উপর তেল ব্রাশ করে নিয়েছি এবং তার উপর দিয়ে ডোগুলো দিয়ে দিচ্ছি। ডোগুলো দিয়ে এবার কয়েকবার ট্যাপ করে নিব। ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে যদি কখনো কোনো বাবল থাকে তাহলে সেগুলো ফুটে যাবে। এবার একটি কাঠির সাহায্যে ভালোভাবে একদম নেড়ে চেড়ে দিব। এবার 5 মিনিট আগ থেকে প্রিহিট করে রাখা একটি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি মোলটি। সেখানে একদিক দিয়ে কেক বেক হচ্ছে, আরেকদিক দিয়ে আমি কেকের ক্রিমটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি টপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি 1 কাপ পরিমাণ। এগুলোকে ভালো করে বিট করে নিয়ে ক্রিম তৈরি করে নিয়েছি। আমি সাদা ক্রিম কিছুটা রেখে দিয়েছি ডিজাইন দেওয়ার জন্য, আর কিছুটা ভিতরে চকলেট গানাশ দিয়ে একটি অন্যরকম ক্রিম তৈরি করে নিচ্ছি। এবার বিট করে নিচ্ছি ভালো মতন। দেখতে পাচ্ছেন চকলেট কালারের ক্রিম হয়েছে। এটা দিয়ে আমি আমার কেকের ফিনিশিং দিব। দেখতে পাচ্ছেন কেক হয়ে গেছে। এবার এটাকে মোল্ড আউট করে নিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে কেক। এবার ডেকোরেশনের পালা। এবার উপরের উঁচু সাইডটা আমি রেখে দিব। এবার মাঝখান দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট, ভিতরে কত জালি জালি। এবার একটি টার্ন টেবিলের উপরে বোর্ড দিয়ে তার উপরে কেক দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনির শিরা। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেই চকলেট ক্রিমগুলো ভালো মতন মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তার উপরে আগে থেকে আরেকটি স্লাইস দিয়ে দিচ্ছি কেকের। দিয়ে দিচ্ছি তার উপরে দিয়েও চিনির শিরা। এবার তার উপরে সেই ক্রিমগুলো দিয়ে ভালো মতন একটি ফিনিশিং দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার ফিনিশিং দেওয়া শেষ। এবার ভিতরে কাগজ দিয়ে দিচ্ছি। কাগজ আমি কি জন্য দিয়েছি তা হয়তো একটু পরে আপনারা বুঝবেন। এবার উপর দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। চকলেট গানাশের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার আমি একটু ডিজাইন করে দিচ্ছি ব্রাশ দিয়ে। এবার 2D নজল দিয়ে একটি গোলাপ ফুল এঁকে দিচ্ছি। এই কাজটা কিন্তু সম্পূর্ণ আলতো হাতে করতে হবে।
আশা করি এবার হয়তো বুঝেছেন আমি নিচে কি কারণে কাগজ দিয়েছিলাম। এবার আমি সাইড দিয়ে কিছু বর্ডার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকের ফাইনাল লুক। এবার তার উপরে আমি কিছু স্প্রিং বল দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। এভাবে আমার রেসিপি ফলো করে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন বার্থডে কেক। বাইরে থেকে আর কিনতে হবে না, বাড়িতেই একদম বানিয়ে নিতে পারেন। কেটেও দেখাচ্ছি, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই হয়েছে। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। খুব সহজে আপনাদের এই ভিডিওটি করে দেখিয়েছি। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। ভিডিও যদি একটু আপনাদের উপকার হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।